Kedal rung-serung rajano Rosawi khibinani tei kaisar sanmung naragoi plakat tui Khorang chomni wo laharo basalai hapangni thani sanmung naraglaikia All India Safe Education mothani adongrok. Corona bemar joprongmungni jorao lukurok nokri ongkhori manja abohai jorano samungo phonangoi 29 July Swami Vivekanandni achaimani salmari wo rung-serung raja selayo kendro hapang rung-serung no kujuko tisanani bagaiya rung-serung bai thungkurung thungnani bagaise abohai raja sunamoi tiklai hone কেন্দ্র হাপংনো কক্সিলসে ককলাম নারকা বথানি আদং ইউজিসি থাকবে না, হায়ার এডুকেশনে ইউজিসি থাকবে না, এআইসিটি থাকবে না, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে তারা হলো একটা কেন্দ্রীয় সিএবি কেন্দ্রীয় অ্যাডভাইসারি কমিটির অবতারণা ঘটেছে। আমরা জানি ভারতবর্ষ একটি বিশাল দেশ, এখানে বিভিন্ন সম্প্রদায় ভাষা গোষ্ঠীর মানুষজন বসবাস করে, তাই শিক্ষা যৌথ তালিকায় প্রথম থেকে স্বাধীনতার পর থেকে শিক্ষা যৌথ তালিকায় অন্তর্ভুক্ত ছিল। সেই অন্তর্ভুক্তিকে বিলোপ সাধনের মধ্য দিয়ে একটা সেন্ট্রাল অ্যাডভাইজারি কমিটি এবং হায়ার এডুকেশন কমিশন এর মধ্যে নিয়ে যাচ্ছে। এটা চূড়ান্তভাবে রাজনৈতিকরণ কেন্দ্রীকরণ এর প্রক্রিয়া, যার ফলে শিক্ষার মধ্য দিয়ে যে বিভিন্ন ভাবাবেগ আঞ্চলিক ভাষা নানান সংযুতিকরণের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক পরিবেশটা গড়ে উঠেছে সেই গণতান্ত্রিক পরিবেশটা বিনষ্ট সাধন হবে। এর ফলে আমরা যে মূল যে বিষয়গুলি তুলছি এনইপি 2020 বাতিল করতে হবে এবং এই পদ্ধতি এবং এইটা এমন একটা সময়ে গ্রহণ করা হয়েছে যেটা হলো 29শে জুলাই মৃত্যু দিবস, আমাদের বিদ্যাসাগরের মৃত্যু দিবসে গ্রহণ করা হয়েছে, যখন সারা দেশ করোনা আতঙ্কে গৃহবন্দী, এমনকি পার্লামেন্টের সভাও ডাকতে পারেনি, তখন গোপনভাবে এই শিক্ষানীতিকে গ্রহণ করা হয়েছে। এটা পুরোটাই অগণতান্ত্রিক পদ্ধতিতে এই শিক্ষা নীতি গ্রহণ করা হয়েছে এবং তারা বলছে বিভিন্ন গ্রামে 2 লক্ষ আমরা মতামতের ভিত্তিতে এই শিক্ষানীতি প্রণয়ন করেছি, কিন্তু আপনারা জানেন তারা এই মতামতগুলি তাদের রাজনৈতিক মদতপুষ্ট যে সংগঠনগুলি ব্যক্তি বিশেষ এবং সরকারি এবং কেন্দ্রীয় যে সব সংগঠন আছে তাদের ভিত্তিতে, তাই আমরা মনে করে এআইএসএফ মনে করে এই খাঁচার বন্দি গণতন্ত্রের মধ্য দিয়ে যেটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই শিক্ষা পদ্ধতি গ্রহণ করা হয়েছে বলে যেটা বলা হচ্ছে, আসলে এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে এই শিক্ষা পদ্ধতি গ্রহণ করা হয়নি। এই শিক্ষা পদ্ধতি গ্রহণ করা হয়েছে একটা খাঁচায় বন্দি কিছু ইয়েস সংগঠনের ভিত্তি দিয়ে এই শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে এবং এই শিক্ষানীতিকে প্রয়োগ করা হচ্ছে এমন জায়গায় যখন সারা দেশ করোনা যেখানে বিভিন্ন আইনের মধ্য দিয়ে তাদের প্রতিবাদগুলোকে তুলে ধরতে পারছে না, সেই মুহূর্তে গোপনভাবে সুপ্তভাবে তাই এটা টোটালি অগণতান্ত্রিক পদ্ধতিতে এই শিক্ষা পদ্ধতি চালু করতে চলছে। এই নিয়ে আমরা সারা ভারতবর্ষ জুড়ে এবং দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই গণ আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করব এবং সরকারের কাছে মানুষের প্রয়োজনে মানুষের স্বার্থে এই আন্দোলন এবং শিক্ষা আন্দোলন সংগঠিত হবে, প্রসারিত হবে। আপনার নাম? আমার নাম ডক্টর অলোক সত্য।